পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত নানুরের পাপুড়িখালা গ্রামের কাজল শেখকে ঘিরে ফের নতুন বিতর্ক সামনে এসেছে। অভিযোগ, গত প্রায় 15 বছর ধরে গ্রামের সরকারি সেচ ক্যানেলের উপর বাঁধ দিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছিল। এর ফলে ক্যানেলের স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হয় এবং দীর্ঘদিন ধরে এলাকার কৃষকরা সেচের জলের অভাবে চাষাবাদে ব্যাপক সমস্যার মুখে পড়েন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার কাজল শেখের কাছে অভিযোগ জানানো হলেও কোনো সমাধান মেলেনি, বরং অভিযোগ তুলতে গেলে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো বলেও দাবি করেছেন কয়েকজন গ্রামবাসী। প্রশাসনের কাজ করছে, এই খামখেয়ালি অরাজক অবস্থা 15 বছর ধরে চলে আসছে, যেদিন থেকে তৃণমূল ক্ষমতায় এসছে। এখানে সেচ দপ্তরের ক্যানেলে, এটা হচ্ছে কোপাই সাউথ মেন ক্যানেলের একটা শাখা, মূল শাখাটি কিনারের পাশ দিয়ে চলে গেছে শ্যামবাটি থেকে। তো এই জলে লোকে চাষের জল আটকায়, জায়গায় জায়গায় বাঁধ দিয়ে স্থানীয় বাসিন্দা বা বিখ্যাত ব্যক্তি হবেন বলবো, কাজল শেখ, যিনি বর্তমানে হাসানের বিধায়ক, উনি এখানে জায়গায় জায়গায় বাঁধ দিয়ে মাছ চাষ করতেন, চাষের জল আটকে। চাষিরা জল পেতেন না। মাছ চাষের জন্য যতটুকু জল দরকার সেটা পুরো অ্যারেঞ্জমেন্ট করার পর উদ্বৃত্ত জলটা দুপাশের চাষিদেরকে দয়া করে দিতেন, পাম্পে করে তারা তুলে নিতেন সেই জলটার দাম নিতেন। গভর্নমেন্টের জল, ইরিগেশন সিস্টেমে যে জলটা চাষিরা বিনা পয়সায় পায়, উনি সেই জলটাও এখানে বিক্রি করতেন। এখানে দেশের ভিতরে একটা ছোট দেশ, এখানে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলতো, যা খুশি তাই করতেন। তো অরাজক অবস্থা পেরিয়ে গেছে। এখন বিজেপি ক্ষমতা এসছে, তো একটার পর একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে এরকম ফাজলামি হয়েছে সবই ব্যবস্থা করা হবে। এরপর থেকে বাঁধ কেটে দেওয়ার পর চাষিরা নিয়মিত জল পাবেন। লাস্ট যে বাঁধটা কাটা আছে, ওটা কাটলে এতক্ষণ জল চলে আসতো, যেহেতু জলটা পেছনে লেগে আছে, লাস্ট বাঁধটা শেষকালে কাটা হবে। জল পৌঁছে গেছে অলরেডি। পরশু দিনের আগের দিন সকালবেলায় ড্যাম থেকে জল ছেড়েছে হিমো থেকে। আর কিছু চাষিরা যেটা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে এখানে কাজল শেখ এবং তাদের অনুগামীরা মাছ চাষ করতে, এবং এই ব্যাপারে কিছু নোট তুলতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হতো এবং মারধর করা হতো, এমনই অভিযোগ চাষি। হ্যাঁ, ঠিকই তো। নাহলে 15 বছর ধরে এই জিনিসটা হয়ে আসছে কি করে? হুমকি দিলে একটা বিজেপি ফ্ল্যাগ তুলেছিল একজন, সেটা সে ভয়ে এখন তার স্ত্রী বলবে না যে আমার স্বামীর হাত পা ভেঙে দিয়েছে। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। খালা গ্রামের খালা গ্রামের সেই প্রসঙ্গক্রমে বলছি, তিনি একজন মুসলিম, সেই অপরাধে, ফ্ল্যাগ তোলা অপরাধে তার 2 পা ভেঙে দিয়েছে। সে চিকিৎসা করাতে যেতে পারে না সরকারি জায়গায়, কোয়াক ডাক্তারকে দিয়ে যেটুকু চিকিৎসা হয়। তো সেরকম লোকের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না। 15 বছর ধরে এই কি বান্দরামি ফাজলামি যা বলবেন এটাই হয়েছে। এখন কি চাষিদের সমস্যা দূর হবে? নিশ্চয়ই দূর হবে। এই তো ওই 3টে বাঁধ আজকেই কাটা হয়ে যাবে। কাটার সঙ্গে সঙ্গে এদিকে জল বইতে শুরু করবে। এবার আপনারা পেছনে ক্যামেরা ঘুরিয়ে দেখে নিতে পারেন, বিস্তৃত এলাকা জুড়ে ব্যারেন ল্যান্ড পড়ে আছে। এখানে চাষ করা এই অত্যাচারের জন্য চাষিরা চাষ করতে পারতেন না। এত 15 বছর ধরে এই জিনিস চলে আসছে। আমাদের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে, আজ প্রায় 10 বছর ধরে কাজল ভাই ওর নেতৃত্বে, ওর বাহিনী দিয়ে ক্যানেলটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। বাঁধ করে মাছের চাষ করতো সাবমার্সেল বসিয়ে ক্যানেলের মধ্যে, এবং সেই জল চাষিরা এই এলাকায় কম করে আমরা পুঞ্জ পর্যন্ত জল দিত, সেই সব জল সব বন্ধ। হ্যাঁ, যে বলতে দিত তাকে তো একদম সব অংশে নিবংশ করে দেবার হুমকি। সেই গ্রামের লুটপাট থেকে আরম্ভ করে মার্ডার করা থেকে আরম্ভ করে সবই করবে বলেছিল। সেই জন্য ভয়ে কেউ যেত না। সরকার পরিবর্তন হয়েছে আজকে, সেই জন্য আমাদের সুব্যবস্থা হচ্ছে। এইটার জন্য আমরা চাষিরা খুবই গর্বিত এবং খুবই আনন্দিত যে চাষিরা চাষ করতে পারবে। হ্যাঁ, সেইটাই আমাদের বড় উপকার। যে খালা এবং পাপুড়ি গ্রামে যে সমস্ত ক্যানেল এতদিন বন্ধ ছিল, সেগুলো প্রশাসনের তরফে ভেঙে দেওয়া হচ্ছে, কি কারণ বা আপনারা কোনো অভিযোগ জানিয়েছিলেন? আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। তার জন্য প্রশাসনের উদ্যোগে, চাষিদের স্বার্থে এই আজকে উদ্যোগে কাজটা শুরু হয়েছে। আমাদের চাষিদের মঙ্গলের জন্য এটা হচ্ছে, খুবই ভালো জিনিস। আমরা চাই যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, সাধুবাদ জানাই সরকারকে। কি অভিযোগ ছিল? যে দীর্ঘদিন ধরে আমরা জল পাচ্ছিলাম না। জল না পাওয়ার জন্য আমাদের মাঠের জমি অনেক পড়ে থাকছিল, চাষটা ঠিকমতো হচ্ছিল না, এর জন্য চাষি মার খাচ্ছিল। জলকে একবারেই পাচ্ছেন না? না, ক্যানেলের জল আমরা প্রায় 7-8-10 বছর ধরে পাইনি।
এই সাবমার্সিবলের জল নিয়ে কোনো রকম হয়তো করতে হয়েছিল, আকাশে বৃষ্টির জন্য থাকতে হচ্ছিল। আজকের পর থেকে কি মনে হচ্ছে যে সবকিছু ঠিক হয়ে যাবে? আজকের পর থেকে মনে হচ্ছে যে আমাদের নতুন সরকার এসে যাক মোটামুটি এই চাষিদের একটু মঙ্গল হবে। কতটা খুশি আপনারা? আমরা যথেষ্ট পরিমাণে খুশি। এই যে বন্ধ ছিল, এখানে কি কোনো কাজ করা হতো ক্যানেলের জল দিয়ে? এই কারেন্টের জল দিয়ে আমাদের চারকোলগ্রাম বাড়ি তো শুনেছি যে নাকি মাছ চাষ হতো এখানে। সেটা কারা করতো? সেটা এখানে পাপুরি কাজল ভাইয়ের নেতৃত্ব হতো। যদিও অভিযোগের বিষয় কাজল শেখের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সেচ দপ্তর, নানুরের বিডিও এবং নানুর থানার নজরে আনা হয়। দীর্ঘদিনের অভিযোগের পর শুক্রবার প্রশাসনের উদ্যোগে ওই সরকারি ক্যানেলের উপর নির্মিত বাঁধ ভাঙার অভিযান চালানো হয়। জেসিবি ব্যবহার করে বাঁধটি ভেঙে ফেলা হয়। অভিযানের সময় প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। এ প্রসঙ্গে নানুরের বিজেপি নেতা খোকন দাস দাবি করেন, সরকারি ক্যানেলে অবৈধভাবে বাঁধ দিয়ে দীর্ঘদিন মাছ চাষ করা হয়েছে। এতে কৃষকরা সেচের জল থেকে বঞ্চিত হয়েছেন এবং কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সেচ দপ্তর, বিডিও এবং নানুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলাম। সেই অভিযোগের ভিত্তিতেই আজ প্রশাসন ক্যানেলের বাঁধ ভেঙে দিয়েছে। দেখুন, নানুরের সকল স্তরের মানুষই বারবার ওনাকে বলেছেন যে উনি একজন ক্যালেন চোর, মাছ চোর, উনি পালি চোর, সব চোর। তো সেখানে ক্যানেল দীর্ঘদিন ধরে 15 বছর ধরে ক্যানেল বন্ধ করে উনি মাছ চাষ করেছেন, কৃষকদের ক্ষতিগ্রস্ত করেছেন। দীর্ঘদিন ধরে চাষাবাদে কৃষকরা জলসেচের অভাবে কৃষিকাজে অনেক ক্ষতি হয়েছে, আর সেই অভিযোগ বারবার আমাদের কাছে এসেছে এবং সেই অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে আমরা কৃষকদের স্বার্থে আমরা 31 তারিখে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং আমাদের বিডিও সাহেবকে এবং থানাতে আমরা অভিযোগ দায়ের করি এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে সেখানে বুলডোজার চলছে, জিসিবি চলছে। কৃষকদের পরিষেবা জন্য আমরা সামনের দিনে যেখানেই যেভাবেই যারা এভাবে অবৈধভাবে জবরদখল করে কবজা করে যারা নিজের আখের গুছিয়েছে, সেখানে আগামী দিনে বুলডোজার চলবে, দরকার হলে জিসিবি চলবে, এটা নিশ্চিত থাকুন। যারা যারা এইসব দুর্নীতি করেছেন, রাজনীতিক প্রভাবকে কাজে লাগিয়ে মানুষকে বঞ্চিত করে, কৃষকদের ক্ষতিগ্রস্ত করে, যারা ভেবেছেন যে সারা জীবন এইভাবে আমাদের রাজত্ব চালাবে, সেদিন শেষ। পশ্চিমবঙ্গে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে, মানুষের সেবক আমাদের মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যারা যারা এই ধরনের অত্যাচার করবে সেখানেই বুলডোজার চলবে, সেখানেই জিসিবি চলবে, এটা নিশ্চিত থাকুন। দেখুন, উনি একটা প্রশাসনিক বড় দায়িত্বে ছিলেন, জেলা সভাধিপতি ছিলেন। সেই প্রভাবকে উনি কাজে লাগিয়ে বহু মানুষকে সময়ে অনেক হুমকি দিয়েছেন, কিন্তু এখন আর সেই হুমকি আর কাজে লাগবে না। মানুষ এই পরিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যে থেকে ভয় আউট হয়েছে, ভরসাহীন হয়েছে। বাংলায় ভরসা বিজেপির উপর ভরসা, বাংলায় ডাবল ইঞ্জিন সরকারের ভরসা, আর এই ডাবল ইঞ্জিন সরকারের ডাবল গতিতে মানুষের বিকাশ হবে। আর যেখানে যেখানে যারা বিকাশকে ব্যারিকেড করে রেখেছিল, সেই ব্যারিকেডকে ভেঙে বুলডোজারদের চালিয়ে দেওয়া হবে আগামী দিনে। আর যারা যারা এসব দুর্নীতি করেছেন তারা একে অপর করে সব অ্যারেস্ট হচ্ছে, সামনের দিনে এরাও অ্যারেস্ট হবে। আর এই কাজলবাবু ক্যানেল শুধু নয়, এখানকার যারা ধান কাটতেন, যারা ধান কাটার মেশিন নিতে গেলে ওনার পরিবারের কাছ থেকে নিতে হতো, ধান বিচতে গেলে ওনার পরিবারকে জিজ্ঞেস করে বিচতে হতো। ওখানকার সিপিএম আমলের বহু মানুষ গ্রাম ছাড়া আছে, সেখানকার জমিগুলো জবরদখল করে তার পরিবার চাষ করে। বহু সংখ্যালঘু মানুষ যারা গ্রাম ছাড়া হয়ে আছে এবং তাদের সেই জমি জায়গা সমস্ত কিছু তারাই আত্মসাৎ করে। এমনকি বাড়ি করতে গেলে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করতে গেলে ওনাদের কাছে রড, সিমেন্ট, বালি, পাথর সমস্তটাই ওদের কাছে কিনতে হতো। এরকম ধরনের একজন সিন্ডিকেট এবং বালি মাফিয়া গুন্ডা আগামী দিনে বুলডোজার তলায় ধূলিসাৎ হয়ে যাবে, এটা নিশ্চিত থাকুন। কারণ বাংলায় গুন্ডা দমনের আইন হয়েছে এবং সেই আইনের মধ্য দিয়ে এখানের কোনো গুন্ডামি, কোনো রাংবাজি চলবে না, সমস্ত খতম হয়ে যাবে। সামনের দিনে মানুষের পরিষেবার জন্য এই সরকার দায়বদ্ধতা এবং বদ্ধপরিকর, সেই কাজ আমরা করব, এটাই। আমাদের বলা ছিল যেখানে চাষের জল অবরোধ করে কেউ করবে সেই বাঁধ সরিয়ে দেওয়ার জন্য, কারণ চাষিরা আগে জল পাক, চাষির জল নষ্ট করে অবরোধ করে সেখানে চাষিদের ক্ষতি করবে, এটা তো সরকার একটু মানবে না। সে কারণে বাঁধ ভেঙে দেওয়া হয়েছে। মাছ চাষ করছিল ওখানে, মাছটা বাঁধ দিয়ে সরকার সব কিছু জোর জবরদস্তি
চাষের ক্ষতি করে, সাধারণ মানুষের ক্ষতি করে কিছু করতে, সেই জায়গাটাকে আটকানো হয়েছে। এটা তো ভালোই করেছে। তৃণমূলের জামানায় প্রাকৃতিক জলকেও কিনতে হচ্ছে তৃণমূলকার নেতাদের টাকা দিয়ে, কি বলবেন? এই রাজ্য এক অরাজকতার রাজত্ব ছিল, সেগুলো ধীরে ধীরে সেই পাপ মুক্ত হচ্ছে এবং অরাজকতাকে পাশ কাটিয়ে সরিয়ে রেখে যাদের যেটা প্রাপ্য সেই প্রাপ্য, অর্থাৎ চাষের জল হোক, বাকি যা জিনিস, সেই সুবিধাটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তো আমাদের কাজ, সরকারের কাজ। তো সরকার সেই কাজটা প্রশাসনকে দিয়ে করাচ্ছে। এখানে প্রশাসন তো কিছু অন্যায় করেনি, করেছিল কাজল শেখের এই অন্যায় কাজের বিরুদ্ধে সরকার মুখ খুলেছে এবং সরকার তার পাশে দাঁড়িয়েছে। গ্রামবাসীরা গিয়ে ভেঙে দিয়েছে। গ্রামবাসীরা সরকারের জন্যই তো ভাঙতে পেরেছে। এতদিন গ্রামবাসীরা যে কাজটা করতে পারেনি, প্রতিরোধ করতে পারেনি, এখন গ্রামবাসীরা কাজল শেখের সেই অন্যায় কাজে প্রতিরোধ করেছে এবং প্রতিবাদ জানিয়ে তারা নিজেদের ব্যবস্থা নিজেরা আরো সুগম করে নিয়েছে। ধন্যবাদ তো গ্রামবাসীদের। সভাধিপতি হয়ে সভাধিপতি হয়ে এতটা এইভাবে কিভাবে দেখছেন বিষয়টাকে? ওদের কাছে সভাধিপতি মুখ্যমন্ত্রী পর্যন্ত যে কাজ করতে পারে, মুখ্যমন্ত্রী ভাইপো যে অভিষেক যে কাজটা করতে পারে, সেটা ওদের কাছে কোনো কাজটাই অসম্ভব ছিল না। কিন্তু আমরা বলি এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজি। এখন ওদেরকে এটাই ভাবতে হবে, ওরা যা করেছিল সেটাও আর খুব সহজ করে করতে পারবে না। আমরা মানুষের স্বার্থে, মানুষের পাশে থেকে সে কাজটাকে মানুষের হয়ে সহজ করার জন্য সে ব্যবস্থা প্রশাসনকে দিয়ে করিয়ে দেবো। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, এটা বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে তার বিরুদ্ধে পদক্ষেপ। না, যারা পাচ্ছি না বা সরকারের বিরুদ্ধে মানে ভুল প্রচার করছে, সেটার জন্যই তো মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন। আমাদের কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় ভুল অপপ্রচার হচ্ছে, যে যাদের পাওয়া উচিত সেই লোকগুলোকে, যাদের পাওয়া উচিত নয় তাদের ওই কোঠাটাকে বন্ধ করে দিয়ে, যাদের বঞ্চিত হয়ে আছে, যারা পায়নি ওদের জন্য তাদেরকে পাইয়ে দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা সরকার নতুন করে আর গড়ে দিতে চেয়েছে। সেই কারণে 17 তারিখ পর্যন্ত যাদের মানে আমাদের হয়ে গেছে আর কি, মানে ভেরিফিকেশন, তাদের সবাই 17 তারিখের পর থেকে তাদের টাকাটা ঢুকতে থাকবে। বাকি যারা পড়ে থাকবে তাদেরও যাতে মানে উপযুক্ত প্রাপক যারা, তাদেরও দেওয়ার ব্যবস্থাটা পরবর্তীকালে যারা বাদ পড়ে থাকবে তাদের করে দেবে সরকার। কাজল শেখের বিরুদ্ধে কি অভিযোগ ছিল আপনারা কি জানেন? আরে কাজল শেখ কেন, এখানে টুলু মণ্ডলের বিরুদ্ধে আপনার অভিযোগ কি ছিল? এতদিন ধরে অভিযোগ নিয়ে তো তারা চলেছে। ওদের কাছে অভিযোগ টভিযোগ কোনো ব্যাপারই ছিল না, যেহেতু প্রশাসন ওদের ছিল, সরকার ওদের ছিল, সেই জন্য সবকিছু তারা করতে পেরেছে। একসময় তারা করেও দেখিয়েছে। আজকে কি করলো গ্রামবাসীরা তাদের চাষের জল আটকে রেখে দিয়ে সে পুকুরে চাষ করবে, আর চাষিরা জল পাবে না, এটা কখনো মেনে নেওয়া যায়? যা করেছে গ্রামের লোকেরা ঠিক কাজ করেছে, আমরা তাকে সমর্থন করি, তাদের অনেক অনেক অভিনন্দন। স্থানীয় কৃষকদের একাংশের বক্তব্য, ক্যানেলের জল স্বাভাবিকভাবে প্রভাবিত হলে এলাকার বিস্তীর্ণ কৃষি জমিতে আবারও সেচের সুবিধা মিলবে এবং কৃষিকাজ স্বাভাবিক হবে।